রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা। দর্শক, ডক্টর ইউনূসের পক্ষ হয়ে জামাতকে জবাব দিচ্ছে বিএনপি, যেটা কিছুদিন আগে ঘটতো যে ইউনূসের পক্ষ হয়ে বিএনপিকে জবাব দিত জামাত ইসলাম। মানে এই যে একদম ঘুরে যাওয়া, উল্টে যাওয়া, এটা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে। ক্ষণে ক্ষণে রং বদলায়। যেই বিএনপি ইউনূসকে গালাগালি করত, তারা এখন ইউনূসের পূজা করছে এবং ইউনূসের পক্ষ হয়ে প্রতিপক্ষকে বা ইউনূসের নিরপেক্ষতা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গালি দিচ্ছে। এটা কোথায় গিয়ে ঠেকে এর কোনো ঠিক নেই। এবং যে ঐক্যমতের কথা বলা হচ্ছে বা এগুলোর কোনো কিছুই আপাতত সম্ভব না বলে মনে হচ্ছে। দর্শক, একটা বিশ্লেষণ বাংলাদেশের একজন বিখ্যাত কলামিস্ট এবং সাংবাদিক লিখেছেন, ঐক্য অনৈক্যের খেলায় বিএনপি জামাত। এই যে ঐক্য অনৈক্যের খেলা, এই খেলা রাজনীতিতে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি করছে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল যে না, মৌলিক বিষয় সব ঐক্যমত হয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে, না, পার্টি ইন্টারেস্টে বিএনপি এতটাই অন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে মানে এই যে অনিশ্চয়তার মূল কারণটা হচ্ছে বিএনপি আসলে কোনো সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসলে এগুলো চাই না। বিএনপি চায় ভাগ বাটোয়ারা করে ক্ষমতা নিবে। বিএনপি চায় বিএনপি কত সিট পাবে এটা লন্ডনে ঠিক হবে, কে বিরোধী দল হবে এটা লন্ডনে ঠিক হবে, নির্বাচন হবে সব, যেটা 2008 সালে হয়েছিল। নির্বাচন হচ্ছে লোক দেখানো, কিন্তু ক্ষমতা এবং বিরোধী দল এগুলো ঠিক হবে কোনো গোপন বৈঠকে, হতে পারে লন্ডনে, হতে পারে সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে। এটা হচ্ছে রাজনীতির এই অনিশ্চয়তার মূল কারণ, বা এই যে ঐক্য অনৈক্যের খেলায় বিএনপি জামাত, এটা মূল কারণ। এখন সেই যে বিএনপির স্বপ্ন যে ভোটের মাঠে ফলাফল নির্ধারণ নয়, ফলাফল ঠিক হবে লন্ডন, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে, এই জন্যই এই ঐক্য অনৈক্যের খেলা, এই জন্য এই পরিস্থিতি এরকম ঘুরে গেছে। আমরা এটা একটু বিশ্লেষণ করব। দর্শক, জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে গত মঙ্গলবার। প্রথম দিনে জামাত ইসলামী যোগ দেয়নি। সঙ্গত কারণে এই রাজনৈতিক আলোচনায় জোর পেয়েছে বিষয়টি। প্রথম দিনে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে যোগদানে বিরত থাকার কারণ হিসেবে জামাত ইসলাম উল্লেখ করেছে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি দান এটা সঠিক মনে করছে না তারা। এমনকি তারা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা হারিয়েছে এমন অভিযোগ উত্থাপন করেছে। জামাত ইসলামের এই ক্ষোভ কি বিএনপির বিরুদ্ধে নাকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, একটু ভাবনার সুযোগ আছে বই কি। মানে এটা একটা মৌলিক প্রশ্ন, আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেটা। এই বিশ্লেষক যে প্রশ্নটা রেজ করেছেন যে জামাত ইসলামের ক্ষোভ বিএনপির বিরুদ্ধে না অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। দেখেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জামাত ক্ষোভ দেখাবে, এটা দ্যাট ওয়াজ ভেরি মাচ আনএক্সপেক্টেড। এখন এই ক্ষোভ অ্যাবসলিউটলি সরকারের বিপক্ষে, কিন্তু যেটা জামাত বলতে পারছে না বা তথ্য প্রমাণের অভাবে বলা যাচ্ছে না, কিন্তু ধারণা করা যায় ক্ষোভ বিএনপির বিরুদ্ধেই। কারণ বিএনপি বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে। ইউনূসকে নানানভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে, বিভিন্ন আঘাত করে, আন্তর্জাতিক বিভিন্ন খেলা ঘটিয়ে বা বিভিন্ন পক্ষের মাধ্যমে ইউনূসকে ম্যানেজ করে নির্বাচন নয়, নির্বাচন সব ভাগ বাটোয়ারায় রাজি করিয়েছে। এর মানে বিএনপি আসলে দেশটাকে আবার সেই পুরনো বৃত্তে আটকে দিতে চাচ্ছে। এই জন্য বেসিক্যালি জামাতের ক্ষোভ বিএনপি এবং ইউনূস দুইজনের দিকেই, কিন্তু ইউনূসের প্রতি ক্ষোভটা দেখানোর ভ্যালিড গ্রাউন্ড কিংবা দৃশ্যমান প্রমাণ আছে। আর বিএনপির যে এই দুর্বিসন্ধি, এটা প্রমাণ করার জন্য দৃশ্যমান কোনো প্রমাণ নেই, কিন্তু অ্যানালজি আছে। এখন পলিটিক্যাল পার্টি তো আর অ্যানালজির উপর ভিত্তি করে কিছু বলতে পারে না, এটা আমরা বিশ্লেষকরা বলতে পারি। জুলাই আন্দোলনের পর থেকে জামাত ইসলামী ডক্টর ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন যুগিয়ে আসছে। অনেকেই মনে করতে থাকে যেন সরকারি দলের ভূমিকায় পালন করছে জামাত ইসলামী। হ্যাঁ, এটা ঠিক। জামাতের কথা বা জামাতের জনশক্তি বা জামাতের নেটিজেন যারা, তারা অলওয়েজ ইউনূসকে ওইভাবেই ডিফেন্ড করতো, এবং আওয়ামী লীগের লোকজন বা যারা প্রচণ্ড ইউনূস বিরোধী কিংবা ভারত, তারা কিন্তু ইউনূসকে জামাতের সরকার, মৌলবাদীদের সরকার এগুলো বলতো।
জামাত রাজনৈতিক নেতাদের অনেকেই অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করেছে জামাত ইসলামের সঙ্গে অধিক ঘনিষ্ঠতা রক্ষা করছে এমন অভিযোগ এনে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছেন এই সরকারকে একটি দলের সরকার, এই সরকারকে জামাত ইসলামী সরকার স্পষ্ট বলেছেন অমুক মন্ত্রণালয় পুরো জামাতিকরণ হয়ে গিয়েছে, জামাতের কথায় চলে সরকার। এই রুহুল কবির রিজভী স্পষ্ট বলেছেন। এখন সেই রুহুল কবির রিজভী ইউনূসের প্রশংসা করেছেন। ঘুরে গেছে পরিস্থিতি। জুলাই পরবর্তী প্রতিটি কর্মসূচিতে জামাতের অংশগ্রহণ তেমনটা মনে হতো। সেই জামাত ইসলামী জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত দ্বিতীয় দফা বৈঠকের প্রথম দিন অংশ না নেওয়াটা তাই ইঙ্গিতবহ মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। দেখেন, এটা অনেকে স্বাভাবিক মনে করছেন যে জামাত একদিন যায়নি, মানে এই প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য অনেকটা এরকম ছিল, জামাত আসেনি, ফোন দিয়েছে, এসেছে, শেষ। না, এটার ইম্প্যাক্ট দীর্ঘমেয়াদী। এই যে জামাতে একবার যায়নি, হয়তো আপাতত ফর দি টাইম বিং সমাধান হয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশনের পরিস্থিতি কিন্তু সমাধান হয়নি। জামাতকে কথা বলতে দিলে বিএনপির মিত্র রাগ হয়ে চলে যায় লাভ দিয়ে, আবার এনসিপি নেতারা কথা বলে হট্টগোল করে। এরকম অনেক হিসাব নিকাশ এখানে আছে। সেই জামাত ইসলামী অতএব এই জামাত যে ঐক্যমত কমিশনের বৈঠক বর্জন করেছিল, এটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব বিস্তার করবে নিঃসন্দেহে। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমালোচনা হলে যেমন সরকারের হয়ে জবাব দিয়েছে জামাত, এবার বিএনপি অন্তর্বর্তী সরকারের হয়ে জবাব দিয়েছে জামাতকে। কারণ এটাকে কল্পনা করেনি কিছুদিন আগে যেভাবে বিএনপি ডক্টর ইউনূসকে গালাগালি করতো বা ইউনূস সরকারের সমালোচনা করেছে, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, কিংবা বিএনপির যে মাস্তান টাইপের একজন প্রস্রাব বিষয়ক সম্পাদক আছে না, দুদু, আরো অনেকে, এমনকি তারেক রহমান নিজে বলেছিল যে ডিসেম্বরে হতে হবে, ডিসেম্বরে। জাপানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে একটি দল ডিসেম্বর নির্বাচন চায়। এরপরে বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেই বিএনপি কয়েকদিনের ব্যবধানে এখন ইউনূস সরকারকে মহান করছে এবং ইউনূস সরকারের পক্ষে জামাতের বিরোধিতা করছে। এটা অস্বাভাবিক কিছু। এই অস্বাভাবিক কিছুই হচ্ছে রাজনীতিতে তীব্র অনিশ্চয়তার ইঙ্গিত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আমি বারবার বলে আসি। ফেব্রুয়ারিতে অঘটন ঘটবে, দেশের জরুরি অবস্থা আসবে, নির্বাচনের কোনো পরিবেশ নেই, একটা বিশৃঙ্খল পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। জামাত ইসলামীও শৃঙ্খলাবদ্ধ এখন নয়। জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত নয়। অল্প কিছু আসনে জামাত নির্বাচনের জন্য প্রস্তুত, অধিকাংশ আসনে জামাতের কোনো নির্বাচনী তৎপরতাই নেই। মানে এটা জামাত সিরিয়াস না। আবার বিএনপির যে অন্তর্কন্দল, তাতে নির্বাচনের কোনো পরিবেশ তাদের নেই, তারা দাঁড়াতেই পারবে না। বিএনপি একদম ধ্বংস হয়ে যাবে, শৃঙ্খলা আনার মতো কোনো লক্ষণই নেই। সরকার যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম কোনো লক্ষণ দেখছি না। দর্শক, এই যে বিষয়টা, যে সরকারের হয়ে আরো নানান বিষয়ে এবং ইউনূসের প্রতি এখন সম্মান সুযোগ অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, যেটা একদম উঠিয়ে দিয়েছিল, যেটা একসময় জামাত করত। এই তীব্র অনিশ্চয়তা দেশকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। সামনে দেখবেন অনেক বড় বড় ঘটনা ঘটবে।